এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভরতপুরের বিধায়ক ব্লক সভাপতির তুমুল বাগবিতণ্ডা। হুমায়ুন কবিরের পদত্যাগ করা উচিত এমনই মন্তব্য করেছেন ব্লক সভাপতি। পাল্টা ব্লক সভাপতিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই ঘটনায় ব্লক সভাপতি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। কেন পদত্যাগ করব? যদি পদত্যাগ করার দরকার হয় আমার মনে হয় ওনার করা উচিত, কারণ উনি আমার মনে হয় মুর্শিদাবাদের রাজনীতিতে উনি এখন বর্তমানে অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। তাই তিনি তার প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনতে এই ধরনের বিরূপ। মুর্শিদাবাদে প্রকাশ্যে এবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ভরতপুরের বিধায়ক ব্লক সভাপতির তুমুল বাগবিতণ্ডা। হুমায়ুন কবিরের পদত্যাগ করা উচিত এমনই মন্তব্য করেছেন। আপনাদের শোনালাম সেই মন্তব্য। ব্লক সভাপতির এমনই মন্তব্যকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা এবং পাল্টা ব্লক সভাপতিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। একদিকে তৃণমূল বিধায়ক আর অন্যদিকে ব্লক সভাপতির মধ্যে এই বাগবিতণ্ডাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কোন্দল। মুর্শিদাবাদের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের আগেও আমরা দেখেছি বারংবার হুমায়ুন কবিরের নাম খবরের শিরোনামে উঠে এসেছে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও একইভাবে অন্যান্য জেলার মতো তৃণমূলের যে গোষ্ঠী কোন্দলের যে অভিযোগ তা কিন্তু বারে বারে প্রকাশ্যে আসতে দেখেছি। এবং এবারে একেবারে তৃণমূল দলের অভ্যন্তরীণ যে বিধায়ক, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং অন্যদিকে ব্লক সভাপতির মধ্যে তুমুল বাগবিতণ্ডা। হুমায়ুন কবিরের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ব্লক সভাপতি। অন্যদিকে পাল্টা ব্লক সভাপতিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। এ বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অভিজিৎ, ঠিক কি কারণে ব্লক সভাপতির এমন মন্তব্য? হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করে যাচ্ছিলেন, যেটা নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠছিল রাজনৈতিক মহলে। কোনো সময় দলেরই নেতৃত্বকে নিয়ে কথা বলছিলেন, কোনো সময় রাজ্য নেতৃত্বকে নিয়েও কথা বলছিলেন। এছাড়াও কিন্তু কটাক্ষের সুর তার একের পর এক যখন চলছিল, সেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু ব্লক সভাপতি মুখ খুলেছেন, যিনি মুস্তাফিজুর রহমান, ভরতপুর 2 নম্বর ব্লকের। অর্থাৎ হুমায়ুন কবির যে বিধানসভার বিধায়ক, সেই বিধানসভার যিনি ব্লক সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, মুস্তাফিজুর রহমান কিন্তু একাধিক অভিযোগ নিয়ে এসেছেন ব্লক সভা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তিনি একদিকে যেমন বলেছেন যে লোকসভা নির্বাচন চলছিল সেই সময় রাজ্য নেতৃত্ব যে প্রার্থী ঠিক করে দিয়েছিল ইউসুফ পাঠানকে, সেই সময় কিন্তু হুমায়ুন কবিরের দেখা মেলেনি, এমনকি ভোটে কোনো রকম অংশগ্রহণ করেনি হুমায়ুন কবির। এছাড়াও একের পর এক মন্তব্য করছিল স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে, যে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু সরব হয়েছে ব্লক সভাপতি। যদিও ব্লক সভাপতির এই কথার জবাবও দিয়েছেন হুমায়ুন কবির। তিনিও জানিয়েছেন যে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে বা কোনো দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ যদি করতে হয় তাহলে রাজ্য নেতৃত্ব করবে, ব্লক সভাপতির এখানে কোনো ভূমিকা নেই। তাকেও কিন্তু অপত্য ভাষায় কথা একদমই অভিজিৎ, বোঝাই যাচ্ছে যে ভরতপুরের তৃণমূল বিধায়ক এবং তার পাশাপাশি ব্লক সভাপতির এই বাগবিতণ্ডাকে ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। আপাতত ধন্যবাদ তোমায়। অন্যদিকে এ বিষয়ে পাল্টা হুমায়ুন কবির তিনি ঠিক জানিয়েছেন কি শোনাবো আপনাদের। লোকের পাগল ছাগলের কোনো কথার জবাব দেওয়ার প্রশ্নই নাই। আমি ভোট করেছি কি করিনি তার সঠিক মূল্যায়ন রাজ্য নেতৃত্ব করবে। ওকে, আমাকে তো ভোটে কাজই করতে দেয়নি, কিন্তু কেউ যদি আমাকে তিরস্কার করে তার তিরস্কারের জবাব আমি ইটের জবাব